এই মুহূর্তের সবথেকে বড় খবর, ডোমকল হাসপাতাল থেকে লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম চুরি হয়েছে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করার কোনো প্রশ্নই ওঠে না। সেখানে কিভাবে চুরি হলো এ নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এখন হাসপাতালের নিজের সরঞ্জামের নিরাপত্তায় যদি না থাকে, তাহলে সাধারণ রোগীদের নিরাপত্তা কোথায়? এই মুহূর্তের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মাসুদ রানা। রানা, কিভাবে চুরি হলো, কি ঘটনা, বিস্তারিত বলো। একদমই তাই। এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম চুরি হয়েছে। কোথায় থেকে চুরি হয়েছে সেটা ডোমকল হাসপাতালের একদম ওটি অর্থাৎ অপারেশন থিয়েটার থেকে এই লক্ষাধিক টাকা চুরি হয়েছে। এখন বড় প্রশ্ন হচ্ছে, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য যারা স্টাফ আছে, এই অপারেশন থিয়েটারের মানে ড্রেস ছাড়া যারা ভিতরে প্রবেশ করতে পারে না, সেখান থেকে এই লক্ষাধিক টাকার সরঞ্জাম কিভাবে চুরি করলো সেটা নিয়ে এখন বড় প্রশ্নের। এই চুরির সঙ্গে কার হাত আছে, কারা জড়িত রয়েছে সেটা নিয়ে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। এই মুহূর্তে হাসপাতালে তদন্তে এসেছিল ডোমকল মহকুমা আধিকারিক থেকে শুরু করে ডোমকল থানার আইসি এবং তার পুলিশ টিম। তদন্ত চলছে। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, যেখানে তদন্ত সাপেক্ষে এই হাসপাতালের যিনি সুপার রয়েছেন তার কিন্তু অসহযোগিতা প্রথম থেকেই রয়েছে। তাকে প্রশ্ন করলে, তার কাছে জানতে চাইলে তিনি কিন্তু কথা না বলেই এবং চুপ থেকেই হাসপাতাল ছেড়ে চলে যান। কেন তার অসহযোগিতা রয়েছে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। ধন্যবাদ রানা তোমাকে গোটা বিষয়টি তুলে ধরার জন্য। তবে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ডোমকলের এসডিপিও শুভম বাজাজ এবং ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার সহ তার পুলিশ টিম। কিভাবে চুরি হলো, কে চুরি করলো এবং এই চুরির সঙ্গে কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা। সেটা চলছে তদন্ত না আমাদের বাইকটা দাঁড়িয়ে বলেন কেমন আছে না, আমরা তার সেটা এখন তদন্ত চলছে। তদন্ত না হলে কিছু বলা যাচ্ছে না। দাঁড়া না, প্রচুর সিকিউরিটি থাকে, তো যে সিকিউরিটি সাধারণ মানুষকেই প্রবেশ করতে দেয় না, সেখানে এত মূল্যবান শুনুন, এটা একটা ইমার্জেন্সি পরিষেবা। এখানে 24 আওয়ার্স ব্যস্ততার মধ্যে থাকে, সবাই ব্যস্ততার মধ্যে থাকে, প্রত্যেকেরই এখানে একটা রেসপন্সিবিলিটি আছে, তারা সেটা পালন করছে। কিন্তু এটা একটা হয়েছে, সেটা আমরা জানিয়েছি, ঠিক আছে। সেটা সুপার স্যার এফআইআর করেছেন এবং আজ এসডিপিও আইসি সাহেব এসছেন, তারা দেখছেন, উপমহল সবাই জানেন, সেটা তদন্ত সাপেক্ষে চলছে। এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। এই যে মেশিনটা চুরি হয়ে গেছে, সেই মেশিন নিয়ে ক্ষতি কতটা হবে, কি পরিমাণ ক্ষতি হতে পারে, আমাদের হসপিটালে পরিষেবার কি ক্ষতি হতে পারে, কতটা হতে এই সেটা এখনো বলতে পারছেন না, সুপার স্যার বলতে পারবেন। সুপার সাহেব তো প্রথম থেকে অসহযোগিতা করছেন, যখনই আসছেন ইনভেস্টিগেশনে তখনই হাসপাতাল থেকে চলে যাচ্ছেন বা কোথায় ব্যস্ত বলছেন। আমরা জিজ্ঞাসা করলে সেটা বলতে পারবো না, সেটা পুলিশ প্রশাসন দেখছে। সেটা পুলিশ প্রশাসন। অ্যাসিস্ট্যান্ট সুপার, আপনারও তো কিছু দায়িত্ব থেকে যায়, বিষয়টাকে কোন চোখে দেখবেন? এত দামি বস্তু, না এটা সিকিউরিটির পর হারিয়ে গেল, এটা একটা নিন্দনীয় ঘটনা, ঠিক আছে। যাক, এটা দেখছেন, এটা তদন্ত সাপেক্ষে চলছে। তদন্ত না হলে কিছু বলা যাচ্ছে না। আপনার নাম কি? আপনার নাম? সন্দীপ। কলকাতা থেকে কেরল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন? টিকিট বুকিং নিয়ে চিন্তিত? এখন চিন্তা করা ছাড়ুন, কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার। বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার। বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া, জুরানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে কল করুন 9775750808 অথবা 9775757508 এই নম্বরে। বাপি ট্রাভেলস, আপনার স্বপ্নের সফরের সঙ্গী।